ভোলার একটি মামলায় সম্পৃক্ত করা হয়েছিল উদ্দেশ্যমূলকভাবে। আজকে দীর্ঘদিন পর অভিযোগ শুনানিকালীন বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, সমস্ত আইনজীবীরা সেখানে তাদের বক্তব্য রেখেছে এবং সরকার পক্ষ ভালো ভূমিকা রেখেছে, সত্যটা তুলে ধরেছে। এখন আমাদের বক্তব্য ছিল যে তাকে মিথ্যাভাবে যেটা দেওয়া হয়েছে এটা ছিল আইনের অপব্যবহার। এই জন্য এই মামলাটি শুনানি অন্তে সসম্মানে এই বীর মুক্তিযোদ্ধাকে মুক্তি দিয়েছে এবং উভয় আসামিকে অব্যাহতি দিয়েছে। তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এই মামলায় আমরা সন্তুষ্ট। মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তাকে একটি মিথ্যা মামলায়, বিগত স্বৈরাচারী সরকার একটি মিথ্যা মামলায় তাকে আসামিভুক্ত করে তার উপরে নির্যাতন, নিপীড়ন এবং মানসিক হয়রানি তাকে করেছে। সেই মামলাটি একটা সাইবার ট্রাইব্যুনালের মামলা ছিল। সেই মামলা বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে সেই মামলাটি বিচারাধীন ছিল। আজকে আমরা অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আজকে অভিযোগ গঠন থেকে অব্যাহতির প্রেয়ার দিয়েছি এবং সেই মামলায় বিজ্ঞ আদালত শুনানি অন্তে এই আজকে আসামি মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে এই স্বৈরাচারী সরকারের একটি মিথ্যা মামলা থেকে আজকে চার্জ থেকে তাকে অভিযোগ গঠন থেকে তাকে অব্যাহতি দিয়ে সসম্মানে আদালত এই ফাইন্ডিংসও বলেছেন যে এই ধরনের একটি মামলায় রেকর্ডবিহীনভাবে তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, এটিও আদালত বলেছেন। তো আজকে তাকে দুইজন আসামি ছিল, তার দুইজন আসামিকেই অব্যাহতি দেওয়া। 2018 সালের নির্বাচনে আমি বিএনপির প্রার্থী ছিলাম। আমার নির্বাচনী এলাকা লালমোহন এবং তজুমউদ্দিন থানা। নির্বাচনের 15 দিন আগে আমি লালমোহন থানায় আমার বাসভবনে যাই। যাওয়ার পরেই পুলিশ বাহিনী আমার বাসাটি ঘিরে রেখেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাসাটি ঘিরে রেখেছে এবং নির্বাচনের দিন পর্যন্ত এই 15 দিন ঘর থেকে বেরোতে পারিনি। অথচ এই সময় আমার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছিল, আমি নাকি টেলিফোনে কাকে হুমকি দিয়েছি। একেই তো আমি নির্যাতিত, প্রার্থী হিসাবে ক্যাম্পেইন করতে পারছি না। নানান ধরনের অসামাজিক ব্যক্তিরা এবং পোশাকধারী দুর্বৃত্তরা আমাকে বাড়িতে ঘিরে রেখেছে। কোথায় আমার প্রতি সহানুভূতি থাকবে? এমনই নির্লজ্জ একটি দল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তারা আমাকে নির্বাচনের দিনই একটা মিথ্যা মামলা দিয়ে সাইবার ট্রাইব্যুনালের মামলায় আমাকে আসামি করে এই 6টা বছর আমাকে ভুগতে হয়েছে। আজ আমি আনন্দিত, দেরিতে হলো, অনেক হয়রানির পরও আমি ন্যায় বিচার পেয়েছি, সেজন্য আমি সন্তুষ্ট। সংশ্লিষ্ট আমার আইনজীবী এবং সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক